বলেছে যে হাদিসটি রাসূল কি বলেছেন, সুমু রুয়াতিহি ওয়া আফতারু রুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। এখন আমরা চাঁদ দেখিয়ে সিয়াম পালন করা শুরু করেছি, 27-এ এসে উপস্থিত হয়েছি, আগামী দিনে আমরা চাঁদ দেখিয়ে সিয়াম ভঙ্গ করব। ঈদের নামাজের কিছু সুন্নত রয়েছে, ঈদের নামাজে কি রয়েছে, কিছু সুন্নত রয়েছে। তার সর্বপ্রথম যে সুন্নতটি সেটি হলো চাঁদ দেখা এবং চাঁদ দেখার জন্য চেষ্টা করা। আমরা চেষ্টা করবো চাঁদ দেখার জন্য ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি খবর শুনি একটু রাস্তা বের হয়ে দেখার চেষ্টা করবো, কারণ এটা চাঁদ দেখা কি সুন্নাহ। চাঁদ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন। চাঁদ দেখার পর তিনি বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। তাকবীরের দুটো অপশন আছে, আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আরেকটা তাকবীর আমরা সবাই জানি, এটা কি বলেন তো? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটাও দিতে পারে, শুধু আল্লাহু আকবার বলতে পারে। তাহলে ঈদের নামাজের প্রথম সুন্নাহ কি বলেন তো? কি দেখা? সবাই বলেন কি দেখা? চাঁদ দেখা। চাঁদ দেখে কি বলবো? তাকবীর দেব। কি বলবো? তাকবীর দেব। কি বলবো বলেন? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া করতে হবে। কি দোয়া? দোয়া কেউ শুনেছেন? এই বছর যতদিন নয় ভক্তি করছেন অথবা যারা করছেন, কেউ বলেছে দোয়ার কথা? কি জবাব দেন না? কোনো হুজুর বলেছিল চাঁদ দেখার পর দোয়া করতে হয়? কেউ মনে হয় না। হ্যাঁ, মনে হয় না। কেউ বা অন্য বছর যাওয়াদের পড়ছেন, জীবনে শুনেছেন কোনোদিন কোন ইমাম বলছে চাঁদ দেখার পর দোয়া করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাঁদ দেখার পর তাকবীর দিবা, তারপর দোয়া পড়বা। আল্লাহুম্মা আহিল্লাহু, এই দোয়া পড়েছেন নবীজি, আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটি মনে থাকবে? মনে থাকবে না? মানে আগে পড়তে আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতা ওয়াল ইসলাম। কথাগুলো কিন্তু সহজ। রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ, কয়টা শব্দ? এই দোয়া পড়তে। তাহলে ঈদের প্রথম সুন্নাত চাঁদ দেখিয়ে তাকবীর বলা। প্রথম সুন্নাত কি বলেন তো? চাঁদ দেখিয়ে তাকবীর বলা, দোয়া বলা। দ্বিতীয় সুন্নাত যেটি সেটি হচ্ছে ঈদের নামাজে কয়েকটি সুন্নাত আছে, অনেক সুন্নাত আছে, কয়েকটি বলে যেহেতু সময় সংক্ষেপ। আগে আগে ঈদগাহ মাঠে যাওয়া। কখন যাওয়া? আগে আগে ঈদগাহ মাঠে যাওয়া। এবং ঈদের নামাজ সূর্য উদয়ে 20 থেকে 25 মিনিট পরেই নামাজ শুরু করা, ইশরাকের সময়, সালাত ইশরাক। ইশরাক নামাজ কখন পড়া? বেলা শুরু থেকে একটু পরে 20 থেকে 25 মিনিট পরে ইশরাকের নামাজ শুরু। শেষ কখন? সূর্য ঠিক দুপুরের একটু আগ মুহূর্ত পর্যন্ত ইশরাকের টাইম থাকে। আপনার যখন মনে চায় তখন। যত দেরিতে পড়বেন তত ফায়দা কম, যত তাড়াতাড়িতে পড়বে, যত প্রথম অবস্থায় পড়বে শুরু সময় থেকে তত নেকি বেশি। রাসূল বলেছেন যে সাল্লাল ফাজর আল জামা, সালাতুল ফজর জামাতের সহিত পড়লো, আকাআতুল বিল মসজিদ, আত্তাযকিরা, মসজিদে বসে থাকলো, সালাতুল ফজর কাতে পড়লো? জামাতে পড়লো, এবং বসলো, তার তাসবিহ তাহলিল জিকির আজকার পড়লো ইলা তাতলা'আশ শামস, সূর্য উদয় পর্যন্ত। এরপর সাল্লা রাকাতাইন, সে 2 রাকাত সালাত আদায় করলো ইসলাম। এরপর নবীজি বলেছেন তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লিখতে করা হয়। সুবহানাল্লাহ। এই টাইমে তার কি পড়তে হবে? সালাতুল ইসলাম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়েছেন ওই টাইমে, বেলা ওঠার একটু পর পর, 20 থেকে 25 মিনিট পর। এই টাইমে সালাতুল ঈদ আদায় করা সুন্নাত। কিন্তু আমাদের দেশে কি সময়ের সুন্নাত কি হয়? কয়টায়? আগামী জুমায় ঘোষণা দেওয়া হয়েছে আমাদের ঈদগাহ মাঠে নামাজ হবে 8:30টায় অথবা 9 অথবা 9। কেমন হলো? ঈদের নামাজ বললাম তো সুন্নাত, ঠিক আছে, কিন্তু আমাদের সময়টা তো সুন্নাত অনুযায়ী হলো না।